শোন, এই দীর্ঘ 15-16 বছর ধরে এই বাড়ি কিন্তু শুতে পারিনি। যে জ্বালান জ্বালাইছে, সময় কিন্তু এসেছে। যার পাবো নগদে গেড়ে ফেলতে হবে। চাচা, ওই পাড়ার আবুল আইছে, 15 বছর খুব জ্বালান যাইলেছে। তাই তো, এই আবুল এদিকে আয়। 15 বছর ধরে তো খুব জ্বালাইছি। এই টুপি আর পাঞ্জাবিটা পরে নি, জামাতের নেতা নাই একদম শেষ করে ফেলবেন রে। ভাই ভাই বলেন, ভাই ভাই বলেন, ভাই ভাই বলেন, বলেন ভাই। এ সকল তাল বাহানা বাদ দিয়ে উঠে খাড়া দিন। দীর্ঘ 15-16 বছর এই তুই আমলিক করিস না? 15-16 বছর তুই মানুষের ঘুমতি দিসনি, আজ তো তোর নগদের উপরে গেড়ে ফেলাবো। হ্যাঁ ভাই, আমি তো আওয়ামী লীগ ছেড়ে দিয়েছি, এই সবে মাত্র নামাজ পড়ে আসলাম, আর এখন থেকে আমি জামাতে যোগ দিলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যাক, তুই যে নিজের ভুল বুঝতে পারছিস, এটাই অনেক। আমাদের সংগঠন সব সময় মানুষকে ক্ষমা করতে পছন্দ করে। যা, ভাগ, দৌড় দে, ভাগ। খোকা, এই দীর্ঘ 15 বছর আমি পলাতক ছিলাম, তুই তো এগুলো তো দেখবি নাকি? এই পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে গাছ ভালো হয়? কি করিস সে? যা এইগুলো পরিষ্কার করলাম, যা নিয়ে চলে যা বাড়ি থেকে। আবুল, এদিকে আয়, তোর সাথে প্রচুর হিসাব বাকি আছে। এই জামাতের হাতে তো বেঁচে আসলাম, তুই বিএনপির কাছ থেকে কিরাম করে বাঁচবানে? কিরে বিড় বিড় করে কি বলছিস? এদিকে আয়, অনেক হিসাব বাকি আছে। আয় আয়। কিরে বেশভূষা দেখে তো মনে হচ্ছে জামাতে যোগ দিয়েছিস, করতিস তা আওয়ামী লীগ। 15 বছর ধরে তো আমার বাড়ি থাকতে দিসনি, এখন তো তোর কল্লাটা আমি কেটে ফেলাবো। এই 15 বছর খুব জ্বালাইছি ভাই, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি আজকের থেকে বিএনপিতে যোগ দেবো। তোর বিশ্বাস করবো কি করে? তোর বেশভূষা তো দেখছি জামাত ইসলামের মতো। বিষয়টা সেই রকম না, এই মাত্র আমি নামাজ পড়ে আসলাম। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। ঠিক আছে, তাহলে তুই আজকে থেকে আমাদের সংগঠনের নতুন কর্মী। যা, আজ থেকে বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। কপালে যখন বিপদ আসে, সেখন কি আর বলে কয়ে আসে? কপালের কাজ সারা। এই জামাত বিএমপি করে 15 বছর ঠাপ খাইছি। এখন শুনছি নাকি জামাত বিএমপি 2 দলে ভাগ হয়ে গেছে। তো আমি এখন কোন দল করব? বিএমপি করলে জামাতের কাছে 5 বছর ঠাপ খাতে হবে, জামাত করলে 5 বছর বিএমপির কাছে ঠাপ খাতে হবে। আমি কোন দল করবো আমি যে ভেবে চিনতে পারছি না। শুনলাম নাকি গ্রামে নাকি সুফি সাধক পাট বাবা এসে, তার কাছে যে দেখি একটু পরামর্শ নিয়ে দেখি কি হয় না। হক মাওলা করে মনা কাম ছাড়ে না, মদনে সদনে প্রেম রসিকা হবে কেমনে, বল প্রেম রসিকা হবে কেমনে। বাবা বাবা, আমাকে রক্ষা করুন বাবা। হক মাওলা, কি হয়েছে বৎস? তোর মনের ভেদটা একটু উন্মোচন কর আমার সামনে। বাবা, আমি হতাশার মধ্যে আছি। এই 15 বছর ধরে আমলিকির হাতে ঠাপ খাচ্ছি। জামাত বিএমপি একত্রিত ছিল, এখন হচ্ছে আলাদা হয়ে গিয়েছে। না আমি জামাত করব না বিএমপি করব, আমি এই হতাশার মধ্যে ভুগছি। বাবা, আপনি আমার একটা সিদ্ধান্ত দিয়ে দিন। শোন বৎস, তোর এই সমস্যার চিরস্থায়ী সমাধান আমার কাছে আছে। কি সে সমাধান বাবা? বলুন, আপনি বলুন। এটার একটি মাত্র সমাধান আছে, তোকেও আমার মতন দরবেশ হতে হবে। এর মানে কি বাবা? এই দেখ এর মানে। এ কি আবুল চাচা আপনি? হ্যাঁ রে বৎস, শোন বৎস, তুই সাধারণভাবে জীবন যাপন কর, তা না হলে 5 বছর পরে হয় আমার মতো দরবেশ হতে হবে, না হয় ঠাপ খেতে হবে। আচ্ছা চাচা, তাহলে আমি বাড়ি যাই। বাড়ি যাচ্ছিস থাম, কিন্তু আমার এই পরিচয় কাউকে বলিস না, তাহলে কিন্তু আমার পাছার চামড়া থাকবে না।
হক মাওলা।